একেবারে অভিনব নির্বাচনী প্রচার দেখল শিল্পাঞ্চলবাসী। সকাল সকাল একেবারে আর পাঁচটা অন্য সাধারণ মানুষের মতন দুর্গাপুরের চণ্ডীদাস মার্কেটে সাইকেল চালিয়ে বাজারের থলে হাতে নিয়ে বাজার করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা 1983 বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য কীর্তি আজাদ। বৃহস্পতিবার সকালে ব্যস্ততম চণ্ডীদাস বাজারে সাইকেল চালিয়ে আসেন কীর্তি আজাদ। বাজার করলেন ফলমূল, সবজি আর ইলিশ মাছ। এদিন এই অভিনব নির্বাচনী প্রচারে একইভাবে সাইকেল চালিয়ে প্রার্থীর সঙ্গে চণ্ডীদাস বাজারে দেখা গেল রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ দুর্গাপুরের কয়েকশো তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকদের। এদিন বাজার করতে এসে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ কি জানালেন শোনাবো আপনাদের। अब देखिए जब सामने वाला कैप्टन ममता दीदी हो तो बड़ा बड़ा लोग का हालत ख़राब हो जाता है, अपना बाड़ी से नहीं निकलता है लोग। तो जब दीदी जैसी शेरनी होगी, महिषासुर मर्दनी होगी, जिनको बोलते रहे 200 पार लोग बोलते रहे, तो यहाँ पर तो बहुत बहुत बड़ा महिषासुर सब आता रहा और सबको दीदी हराती रही। बोला 200 पार करेंगे, 100 के अंदर आउट हो गया और दीदी 200 से कितना आगे, पिछला बार से भी 5 सीट ज़्यादा ले आई। तो उनके सामने कोई बाहर निकलता नहीं है, क्योंकि उनका व्यक्तित्व लोगों के बीच में दीदी का इतना बड़ा है और दीदी बहुत सिंपल है, साधारण है। इसलिए हर एक व्यक्ति, गरीब से गरीब व्यक्ति, समाज का अंतिम व्यक्ति भी दीदी से अपने आप को संबंधित समझता है और यही कारण है कि इस बार 42 में 42 हम लोग बंगाल में तृणमूल पार्टी जीतेगी। वर्धमान दुर्गापुर में अभी तक कोई प्रार्थी नहीं है आपका अगेंस्ट में, क्या बोलेंगे? हमारा बोलिंग के सामने डर गया है। দেশের সর্ববৃহৎ লোকতান্ত্রিক উৎসব একেবারে জমে ক্ষীর হয়ে গিয়েছে। নির্বাচনের বাকি প্রায় আর মাত্র 55টা দিন। এরই মধ্যে রণকৌশল সাজাতে এবং দলীয় কর্মীদের উজ্জীবিত করতে এবং জনসংযোগ বৃদ্ধি করতে ব্যাট বল হাতে রাজনীতির ময়দানে প্রচারে নেমে পড়েছেন 83 বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সদস্য কীর্তি আজাদ। অন্যদিকে এখনো এই কেন্দ্রে কোনো প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিরোধীরা। এদিন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই তৃণমূল সুপ্রিমোর উদ্দেশ্যে তীর্যক মন্তব্য করে বলেন, অমিত শাহ, নরেন্দ্র মোদীরা পশ্চিমবঙ্গে এলে তারা বহিরাগত। আর অন্যদিকে যখন শাসক দলের প্রার্থী হয়েছেন ভাগলপুরের বাসিন্দা, তখন দিদি চুপ। বাজার করতে এসে প্রচারে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ জানান, এর আগে নির্বাচনী প্রচারে এসে নরেন্দ্র মোদী, অমিত শাহেরা বলেছিলেন আপকি বার 200 পার, কিন্তু তারা সেঞ্চুরিও করতে পারেননি রাজ্যে, কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার মানুষের জন্য অবিরাম কাজ করে চলেছেন। তাদের জন্য নিয়ে এসেছেন বিভিন্ন ধরনের প্রকল্প, যার ফলে উপকৃত পশ্চিমবঙ্গবাসী। মানুষের আশীর্বাদ তাদের সঙ্গে রয়েছে, তাই পুনরায় তৃণমূলই জয়ী হবে। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম। একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই। আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব? গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।